দেশ বিদেশে চলবে এক সিম। এটি কোনো ভাওতাবাজি কথা নয়। আপনার কল থেকে শুরু করে ইন্টারনেট ডাটা ইউজ বা বিকাশ রকেট নগদ ইউজ, ব্যাংকিং ট্রানজ্যাকশনের মেসেজ, ওটিপি সব কিছুই পেয়ে থাকবেন এই অপশানটা চালু করার মাধ্যমে। হ্যাঁ, আজকে কথা বলবো সরাসরি মাই এয়ারটেল অ্যাপসের মাধ্যমে এই ফিচার্সটা কিভাবে চালু করতে পারবেন, বা মাই এয়ারটেল অ্যাপসে আপনার সিম লগ ইন না থাকলেও কিভাবে এটি চালু করা যাবে রোমিং অপশান। তো আপনার ফোনে চলে আসার পরবর্তীতে এখানে বাম থেকে ডানে গেলে একটা অপশান দেখতে পারবেন ইন্টারন্যাশনাল রোমিং, যেটা হয়তো বা স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। তো ইন্টারন্যাশনাল রোমিং এই অপশানটাতে প্রেস করব। ইওর রোমিং ইজ ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে এবং রোমিং অফার্স অনেক কিছুই রয়েছে, যদিও রোমিং অফার্স চালু করা আমাদের মুখ্য বিষয় নয়। তো এইখান থেকে ইওর রোমিং ইজ ইনঅ্যাক্টিভ এবং দুইটা প্রপার ডকুমেন্টস থাকলে আপনি রোমিং চালু করতে পারবেন। ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড অ্যান্ড আপনার পাসপোর্টের এক্সপায়ারি ডেট থাকতে হবে। তো অ্যাক্টিভ নাও অপশানে প্রেস করতেছি। ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন যাতে লাখো মানুষের উপকার হয় বন্ধুরা। দেন এইখান থেকে চলে এসে আপনার যে পাসপোর্ট নাম্বারটা রয়েছে ভ্যালিড নতুন, সেটা দিয়ে দিবেন। দেন এইখান থেকে পাসপোর্টের এক্সপায়ারি ডেট অপশান এখানে প্রেস করলে আপনার পাসপোর্টের মেয়াদ কত সাল পর্যন্ত এইখান থেকে সেটা দিয়ে দিবেন। দেন সব কিছু আমার দিয়ে দেওয়া ওকে। দেন এইখান থেকে বাংলাদেশি অপশান, আপনি যে বাংলাদেশি সেটা সিলেক্ট করবেন এবং আপনার যে মেল অ্যাড্রেসটা রয়েছে এখান থেকে আপনি লিখেও দিতে পারবেন, আর আপনার যদি মেল অ্যাড্রেস এরকমভাবে আসে সেটাও দিতে পারবেন। দেন প্রসিড অপশানটা রয়েছে, প্রসিড অপশানে চলে আসার পর এখান থেকে আই অ্যালাউ টিকমার্কটা প্রেস করবেন। এখানে সর্বনিম্ন $10 নিচে কিন্তু রিসার্চ করা যাবে না প্রিপেইড সিম, বা পোস্টপেইড সিমে অলমোস্ট $46 ছাড়া রোমিং অ্যাক্টিভেশন হয় না। তো আমরা প্রিপেইড সিম, তো $10 মিনিমাম। অ্যাক্টিভ রোমিং অপশান রয়েছে, এখানে প্রেস করে দেব। লোডিং ইউজার ইন্টারফেসটা ওপেন হবে। তো আপনারা হয়তো বা স্ক্রিনে দেখতে পাচ্ছেন রোমিং পেমেন্ট, এবং এক্ষেত্রে আপনার যে ডুয়েল কারেন্সি কার্ডের নাম্বারটা রয়েছে সেটা কিন্তু এখানে দিতে হবে। দেন এইখান থেকে কার্ডের এক্সপায়ারি ডেটটা আপনি দিয়ে দিবেন কষ্ট করে। দেন কার্ডের যে সিভিভি কোডটা রয়েছে সেই সিভিভি কোডটা দিয়ে দিবেন। দেন এইখান থেকে কার্ড হোল্ডারের যে নেমটা রয়েছে সেই নেমটা দিয়ে দিবেন। এই সব কিছু ইনফরমেশান দেওয়া হলে পে USD10 এই অপশানটাতে প্রেস করবেন। তো এইখান থেকে আপনার রোমিং পেমেন্টের জন্য কিন্তু যে এই ডুয়েল কারেন্সি কার্ড থেকে ডলার কাটার কথা সেটা কিন্তু নিয়ে নিবে এবং কিছুটা লোডিং ইউজার ইন্টারফেস ওপেন হবে। তো আশা করি হয়তো বা স্ক্রিনটা দেখতে পাচ্ছেন রোমিং পেমেন্টটা কিন্তু আমাদের এখানে সাকসেসফুল হওয়ার কাজ শুরু করেছে, এবং এক্ষেত্রে আপনার যখন রোমিং হয়ে যাবে এবং আপনার পেমেন্টটা নিয়ে নিবে, পেমেন্টটা কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে স্ক্রিনে হয়তো বা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। তো রোমিং অ্যাক্টিভেশন যখন হয়ে যাবে তখন এখানে আবারও হোম পেজে চলে এসে স্ক্রিন থেকে আপনি ইন্টারন্যাশনাল রোমিং নামক যে অপশানটা রয়েছে সেটা একটু খুঁজে বের করবেন। এটা লোডিং ইউজার ইন্টারফেস ওপেন হবে। দেন এখানে কিন্তু $10 দেখাচ্ছে। তো এইখান থেকে আপনাকে যেই কাজটা করতে হবে, একটা মিনিমাম প্যাক কিনতে হবে। তো এইখান থেকে গিয়ে আপনি কনফার্ম পারচেস এই অপশানটা প্রেস করে দিবেন এবং অসাম ইওর রোমিং প্লাস অ্যাক্টিভেশন বিং প্রসেসড। এক্ষেত্রে আপনি যে রোমিংটা চালু করলেন এই সিমের রোমিংয়ের মেয়াদ কিন্তু 2037 সাল পর্যন্ত। তো এই প্রক্রিয়ার মাধ্যমে আপনি চাইলে কিন্তু অটোমেটিকলি কোনো ধরনের খরচ ছাড়াই আপনি রোমিংটা কিন্তু চালু করে নিতে পারেন। তবে যাদের ফোনে সরাসরি দেখা যেতে পারে যে এই মাই এয়ারটেল অ্যাপসটা লগ ইন নেই, তারা চাইলে কিন্তু ভিডিওতে দেখানো যেই দিক নির্দেশনা বা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এই মুহূর্তে সেটা ফলো করেও কিন্তু আপনি রোমিংটা চালু করে নিতে পারেন। আর এই দিক নির্দেশনা যদি আপনি বুঝতে না পারেন তাহলে আমাদের কাছ থেকে পেইড রোমিং প্যাক অ্যাক্টিভের একটা প্যাকেজ নিতে পারেন। এই মুহূর্তে স্ক্রিনে দেখানো হচ্ছে, এই নাম্বারে সরাসরি যোগাযোগ করে এটা কিন্তু আপনি চাইলে আমাদের কাছ থেকে পেইড প্যাকেজটা নিতে পারেন। তো রোমিং অ্যাক্টিভ করার পরবর্তীতেই যে আপনার সিম বিদেশে নিয়ে গেলে আপনার সিমের নেটওয়ার্ক পাবে বিষয়টা এমন না। আপনার সিমটা ফোন সহ যখন বিদেশে নিয়ে যাবেন বা শুধুমাত্র সিমটা নিয়ে যাবেন, সিমটা ফোনে তোলার পরবর্তীতে ফোনটা অফ করে অন করবেন। এতে আশা করা যায় নেটওয়ার্ক পাবে। যদি নেটওয়ার্ক না পায় তাহলে আপনি ফোনটা দয়া করে সেটিংস থেকে রিসেট বা রিস্টার্ট করবেন। রিস্টার্ট করে অফ হলে আবার অটোমেটিক চালু হবে। এই পদ্ধতির মাধ্যমে আপনি কিন্তু সেটিংসগুলো ফলো করে অটোমেটিকলি আপনার ফোনটা বিদেশে নিয়ে গিয়ে রোমিং চালু করে নিতে পারেন। তবে SMS, ব্যাংকিং SMS বা বিকাশ রকেট নগদের ওটিপি ট্রানজ্যাকশন এগুলোর ক্ষেত্রে যে মেসেজগুলো পাবেন সেক্ষেত্রে কোনো ধরনের চার্জ অ্যাপ্লিকেবল হবে না। সো আশা করি বিস্তারিত বুঝতে পেরেছেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট বক্সে জানান। আসসালামু আলাইকুম।